নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমরা 21.1 ভার্সন যেটা ছিল, এই 21.2 ভার্সনের আগে তো আমরা 21.1 ভার্সনে কাজ করেছি। তো সেই ভার্সনে একটা আপডেট দিয়েছিল ডেভেলপার মোড বলে, যে এখন থেকে পোষণ ট্রেকারের ডেভেলপার মোডকে এনেবল করে দেওয়া হলো। মানে কি, যদি আমাদের সেটিং অপশনে ডেভেলপার মোড যদি অন থাকে তাহলে সেটা আমরা পোষণ ট্রেকার ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো। তো সেটা পোষণ ট্রেকার কর্মী দিদিরা ঠিক করবে যে ডেভেলপার মোড অন রেখেই পোষণ ট্রেকারের কাজ করবে না সেটাকে অফ রেখে কাজ করবে। তো সেই রিলেটেড একটা আপডেট 21.1 বা 21.1 ভার্সনে দেওয়া ছিল। তো তখন এই ইস্যুটা কিন্তু সেভাবে দিদিদের মোবাইলে আসেনি, কিন্তু এই নতুন ভার্সন আপডেট হওয়ার পর থেকেই ডেভেলপার মোড কিন্তু প্রত্যেকের ফোনে প্রায় আসা শুরু হয়ে গেছে। তো অনেক দিদিরা কনফিউশন হয়ে যাচ্ছে যে কি করব না করব। আমি সেই সময় এই আপডেটটা নিয়ে ভিডিও করতে গিয়েও আর করতে পারিনি, কারণ তখন এই জিনিসটা আসেইনি কারো ফোনে, আমার ফোনেও আসেনি, আমাদের এখানকার যত দিদিরা আছে তাদের কারো কাছে এই ব্যাপারটা শুনিনি। ইভেন যতজন দিদি আমাকে মেসেজ করো বা কমেন্ট বক্সে জানাও, খুব কম সংখ্যক, মানে গুণে বলা যাবে যে তখন কয়েকজন শুধুমাত্র আমাকে জানিয়েছিল। তো আজকের ভিডিও সেই রিলেটেড, কারণ এই 21.2 ভার্সন আসার পর থেকে এই ডেভেলপার মোড সবার ফোনে শো হওয়া শুরু করে দিয়েছে। আমাদের এখানেও বেশ কিছু দিদিদের ফোনে এই ডেভেলপার মোড দেখা দিচ্ছে, নোটিফিকেশনটা আসছে, যদিও আমি এখনও দেখতে পাইনি, মানে আমার পোষণ ট্রেকার খোলার সময় আমি এখনও ডেভেলপার মোডের নোটিফিকেশন পাইনি। তো এটা খুব একটা ইজি ওয়ে প্রসেস। এখানটাতে কি বলেছে, ডেভেলপার মোডটা কি করে আমরা অফ করতে পারি সেটাই নোটিফিকেশনেই বলা রয়েছে। আমরা যদি একটু ভালো করে পড়ি ডেভেলপার মোডের নোটিফিকেশনটা, তাহলে পরে কিন্তু বুঝতে পারবো যে কি বলছে আর কোথায় গেলে এই ডেভেলপার মোড অপশনটাকে আমরা অফ করে দিতে পারি। দেখো এখানে অ্যালার্ট বলে কথা লেখা রয়েছে, ডেভেলপার মোড অর ইউএসবি debugging is enabled which can make your device vulnerable to cyber attacks। বলছে ডেভেলপার মোড বা ইউএসবি ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটাকে এনাবেল করে দেওয়া তখনই হয় যখন বলছে হুইচ ক্যান মেক ইউর ডিভাইস ভালনারেবল টু সাইবার অ্যাটাক হওয়ার সময় কিন্তু জিনিসটাকে অন করে দেওয়া হয়। এবার কি বলছে, উই রেকমেন্ডেড disabling it in your settings for enhanced data security while using this app। বলছে যে তারা রেকমেন্ড করছে বা সাজেশন দিচ্ছে, কে দিচ্ছে, তোমার হচ্ছে আইটি অ্যাক্ট 2000 ইন্ডিয়ার অথরিটি যে রয়েছে সেই আইটি অ্যাক্ট থেকে বলা হয়েছে যে আমরা রেকমেন্ড করব যে আপনারা আপনাদের সেটিংসে গিয়ে এই ডেভেলপার মোডকে অফ করে দিন, ডিসেবলিং করে দিন, কারণ হচ্ছে তাহলে ডাটা সিকিউরিটি থাকবে। ঠিক আছে, বাই প্রসিডিং your acknowledge responsibility under the IT Act 2000। বলছে এরপরও যদি কিছু হয়, মানে এরপরকে যদি আপনি অন রেখে পোষণ ট্রেকারের বা অ্যাপের যে কোনো একটা সিরিয়াস অ্যাপের কাজ যদি আমরা করি, সেক্ষেত্রে যদি ডেভেলপার মোড বা ডিবাগিং ইউএসবি ডিবাগিং যদি এনাবেল থাকে এবং তারপর যদি কোনো অ্যাপের ডাটা চলে যায় তাহলে সেটার দায়িত্ব কিন্তু থাকবে না, সেটার দায়িত্ব কিন্তু তোমার হচ্ছে সাইবার ব্রাঞ্চের কিন্তু থাকবে না। সেখানে গিয়ে আমরা আপিল করলে পাবো না, কারণ তারা বারবার রেকমেন্ড করছে যে আপনারা সেটাকে অফ করে দিন, সেই সেটিংসটাকে অফ করে দিন। এবং কোন পারপাসে বলছে যে আইটি অ্যাক্ট 2000। এবার এই আইটি অ্যাক্টটা কি সেটা যদি আরও তোমরা জেনে যাও তাহলে পরে আরও কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। মানে আইটি অ্যাক্টটা আমরা হয়তো অনেকেই জানি না যে এই আইটি অ্যাক্ট 2000-এ কি বলা হয়েছিল। আমি জাস্ট একটু বলে দিই, এই আইটি অ্যাক্ট হচ্ছে তথ্য প্রযুক্তি আইন 2000 বা আইটি অ্যাক্ট 2000। এখানে 17ই অক্টোবর 2000-এ একটা বিজ্ঞপ্তি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে এটি এমন একটা আইন যা ভারতের সাইবার ক্রাইম এবং ইলেকট্রনিক্স কমার্স নিয়ে কাজ করে। ঠিক আছে, এটাই হচ্ছে আইটি অ্যাক্ট 2000। তো সাইবার ক্রাইম এবং ইলেকট্রনিক্স কমার্স, আমাদের পোষণ অ্যাপ, মোবাইল, এগুলো সব কিছু একটা ইলেকট্রনিক্স, আর পোষণ ট্রেকারের যে ডাটাগুলো রয়েছে সেটা সাইবার তথ্যতে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা ইউএসবি ডিবাগিং বা ডেভেলপার মোডকে অন রেখে কাজ করি তাহলে পরে যে কোনো মুহূর্তে ডাটাগুলোর একটা সাইবার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে কোনো না কোনোভাবে। তো সেক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয় তার জন্যই বলা হয় ডিবাগিং মোডটাকে অফ করে দিতে। তো সেটা কোথায় পাবো, সেটা সেটিংসে গিয়ে পাবো। এবার এখানে আরেকটু কনফিউশন ক্লিয়ার করি, আমরা যদি সবাই হাত আন্দাজ সেটিংসে গিয়ে ডেভেলপার মোডকে খুঁজি তাহলে কিন্তু গিয়ে পাবো না। যাদের ফোনে এই
নোটিফিকেশানটা আসতেছে পোষণ ট্র্যাকার খোলার সঙ্গে সঙ্গে যারা এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ একমাত্র তাদেরই ফোনের সেটিংসে কিন্তু ইউএসবি ডিবাগিং বা ডেভেলপার মোড কিন্তু অন রয়েছে। তো সেটাকে গিয়ে অফ করে দিলে পরেই পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এবার আমরা যাব সেটিংসে। দেখতেই পাচ্ছ আমি আমার ফোনের স্ক্রিনে একদম হোম পেজে রয়েছি, সেখানে সেটিংসটাকেই মার্ক করে নিয়েছি। এখানে আমরা সেটিংয়ে ক্লিক করলে পরে আমাদের পুরো চার্টটা খুলে যাবে সেটিংসের। দেখতে পাচ্ছ সেটিংসের পুরো পেজ খুলে গেছে। তো এখানে আমরা যদি ডেভেলপার মোড বলে মানে এরকম করে স্ক্রল করতে করতে উপরের দিকে উঠি পাবো না, তো আমরা সরাসরি সার্চ করে নেব ডেভেলপার মোড বলে একটা কথা রয়েছে, সেটা যদি সার্চ করি তাহলে পরে আমাদের সামনে অটোমেটিক্যালি চলে আসবে। দেখো আমি ডেভেলপার লেখা কেবল স্টার্ট করেছিলাম, সঙ্গে সঙ্গে ডেভেলপার অপশন এবং কুইক সেটিং ডেভেলপার টাইলস বলে দুটো জিনিস এসেছে। তো আমরা কুইক সেটিংস ডেভেলপার টাইলসে যাব না, আমরা উপরেরটাতেই যাব, ডেভেলপার অপশনসেই যাব। ওখানে গেলে পরেই আমাদের কাজটা ইজি হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। তো ডেভেলপার অপশনটাকে আমরা টাচ করব। ডেভেলপার অপশনকে যখনই আমরা টাচ করব তখন দেখতে পাবে এই যে অন করা রয়েছে ডেভেলপার অপশন। এবার এটাকে আমাদেরকে অফ করে দিতে হবে। তো এই তথ্যটাই শুধুমাত্র কিন্তু পোষণ ট্র্যাকারে যাদের এই নোটিফিকেশন আসছে ডেভেলপার অপশন দিয়ে বা ডেভেলপার বা ডিবাগিং মোড যেটা দিয়ে আসছে না কেন, সেটা শুধু আমাদেরকে একটা গাইড করছে। আইটি 2000 অ্যাক্ট অনুযায়ী যদি আমরা ইউএসবি ডিবাগিং বা ডেভেলপার মোডকে অন রেখে কোনো ডাটা অনুযায়ী কাজ করি তাহলে সেটা একটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে বা অ্যালার্ট করা হচ্ছে যে আপনারা সেই অপশনটাকে অফ করে নিজেদের ডেটা অনুযায়ী কাজ করুন। এটাই মূল মেসেজ, এর অতিরিক্ত আর কিছু না সেখানটাতে। তো এবার এই অপশনটাকে আমি অফ করে দেব। দেখতে পাচ্ছ আমার ডেভেলপার অপশন আমি অফ করে দিয়েছি। যদিও এই মেসেজটা আমার আরেকটা অন্য দিদির ফোনে এসেছিল, তার ফোন থেকেই করা। আমার ফোনে এখনও, যদিও আমি বললামই যে আমার ফোনে কিন্তু এখনও এই নোটিফিকেশনটা আসেনি। তো যাই হোক, এবার আমি সেই দিদির কিন্তু ডেভেলপার অপশনটাকে অফ করে দিলাম। এবার তার পোষণ ট্র্যাকার খুলে দেখব যে তার আবারও সেই ডিবাগিং মোড বা ডেভেলপার মোড বা ইউএসবি ডিবাগিং বলে কোনো নোটিফিকেশন আসছে কি আসছে না। দেখো আমি তার পোষণ ট্র্যাকারটাকে ওপেন করেছি, এখন কিন্তু আর সেই নোটিফিকেশনটা শো হচ্ছে না। যেখানে আমি বেগুনি রঙের টিক করেছি সেই জায়গাটায় পোষণ ট্র্যাকার ওপেন করার সাথে সাথেই ঠিক এইভাবে একটা ফ্ল্যাশ হতো যে তোমার হচ্ছে ডিবাগিং মোড এনেবেল, তারপরে ডেভেলপার মোড হচ্ছে এনেবেল করা রয়েছে, আপনারা তাড়াতাড়ি সেটাকে অফ করুন, সেটিংসে গিয়ে তাকে অফ করুন, অফ করলে পরে অফ করার পরে কাজ করুন। যদি অন রেখে কোনো কাজ করেন এবং তার পরবর্তীতে যদি আপনার ডেটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সাইবার ব্রাঞ্চ যে রয়েছে তার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, সেটা সম্পূর্ণ নিজের রেসপন্সিবিলিটি। এটাই সেই নোটিফিকেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে আইটি অ্যাক্ট 2000 অনুযায়ী আমরা আপনাকে অ্যালার্ট করছি যে আপনার ফোনে ডিবাগিং ইউএসবি ডিবাগিং এনেবল করা রয়েছে বা ডেভেলপার মোড অন করা রয়েছে। আপনি সেটিংসে গিয়ে ডেভেলপার মোডকে বা ইউএসবি ডিবাগিংকে অফ করে দিন, অফ করে দিয়ে তারপরে আপনি কাজ করুন। যদি আপনি অন রেখে কাজ করেন এবং তার পরবর্তীতে যদি আপনার ডেটা নিয়ে কোনো প্রবলেম হয় বা কোনো রকম যদি অ্যাপ হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে সাইবার ব্রাঞ্চ কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না, সেটা সম্পূর্ণ আপনার রেসপন্সিবিলিটি। তো এই রকম যখনই আমরা আমাদের পোষণ ট্র্যাকার ওপেন করার সাথে সাথে এই রকম কোনো নোটিফিকেশন দেখব তো আমরা পোষণ ট্র্যাকার থেকে ডিরেক্ট বেরিয়ে যাব। ওখানে কোনো কুইট করব না বা প্রসিড এনিওয়ে কোনো অপশানে আমরা হাত দেব না, সরাসরি পোষণ ট্র্যাকার থেকে বেরিয়ে যাব, গিয়ে নিজেদের ফোনের সেটিংসে যাব, সেটিংসে গিয়ে সার্চ করলেই চলে আসবে ডেভেলপার বলে কথাটা। যখনই আমরা সার্চ করব তখনই আমাদের সামনে চলে আসবে ডেভেলপার অপশন বলে। অপশানে যাব, দেখব যখন অন আছে আমি যেভাবে বললাম অফ করে দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে সেই ডেভেলপার মোড বা ইউএসবি ডিবাগিং নিয়ে একটা নোটিফিকেশন, যেটা যে বার্তা দিতে চাচ্ছিল তার মূল বক্তব্য হচ্ছে এটাই। তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, কারণ অনেক দিদিদের ফোনে র্যান্ডামলি এখন আসা শুরু হয়ে গেছে। এটা কিন্তু 21.1 ভার্সনের আপডেট ছিল, কিন্তু কাজ কিন্তু 21.2 ভার্সনে গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এটা প্রচুর পরিমাণে অনেক দিদিদের ফোনে বারবার করে আসছে। তো ভিডিওটা সেই কারণেও প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে তারা মানে অ্যাটলিস্ট যারা ঘাবড়ে যাচ্ছে তারা আর ঘাবড়াবে না এবং সলিউশন করার একটা পার্মানেন্ট সলিউশন করার একটা রাস্তা পেয়ে যাবে। তো সেই কারণে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, লাইক
করতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, সাথে বেল নোটিফিকেশনও কিন্তু অন রাখবে। আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপে জানাতেই পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই পেয়ে যাবে। নিয়ে SMS করবে। রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা কেউ ফোন করো না, ফোনটা আমি তুলতে পারি না, তো সুতরাং মেসেজই করো। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।